এটা খুব দুঃখজনক একটা ব্যাপার এরকম একটা সময়, কারণ এমনি দেশে যা চাকরির অভাব, তার মধ্যে যদি এরকম একটা দুর্ঘটনা যদি ঘটে যায়, এখানে 400-500 যারা কাজ করেন তারা তাদের চাকরি রাতারাতি হারিয়ে ফেলে। তো কালকে সকাল থেকে আমি এটা নিয়ে দিদির সঙ্গে আলোচনা করছিলাম কি এটা কিভাবে কি করা যেতে পারে, এবং দিদি সঙ্গে সঙ্গে নির্দেশ দেন কি যারা যারা এখানে চাকরি করছিলেন তাদেরকে প্রত্যেক মাসে 2,500 টাকা করে দেওয়া হবে। সেই লিস্ট আমাদের কাছে রাখতে অব্দি 250 জন ছিল যারা ডাইরেক্ট এমপ্লয়ি, তাদেরকে প্রত্যেক মাসে মার্চ মাস থেকে 2,500 টাকা করে দেওয়া হবে যতদিন না ফ্যাক্টরিটা শুরু হয়। এবারে আমাদের চেষ্টা যেন 6 মাসের মধ্যে যেন ফ্যাক্টরিটা শুরু করতে পারি, যার জন্য যত রকম ভাবে প্রশাসন ভাবে নিয়ম মেনে কিভাবে করা যেতে পারে সেই ফ্যাক্টরিটাকে তাড়াতাড়ি দাঁড় করাতে হবে, সো দ্যাট যারা যারা কাজ করতে তারা যেন আবার নিয়মিত ভাবে কাজ করতে পারে। দমকল দেরিতে যাওয়ার অভিযোগ উঠেছে। রাত্রে 2:30টার সময় আগুনটা লেগেছে যতদূর আমার কাছে খবর, এবং কালকে আমার সুজিত দাসের সাথে কথা হয়েছে, সুজিত বোস যিনি দমকল মন্ত্রী তার সঙ্গে কথা হয়েছে, এবং তিনি আমাকে বলেছেন কি যখন ওনার কাছে ফোনটা, ওনার ডিপার্টমেন্টে ফোনটা এসছে তার 8 ঘন্টার মধ্যেই দমকল পৌঁছে গেছে, এবং আগুনটা যা ভয়ানক ছিল এখনো আগুনটা লেগে আছে আর কি। মানে এখনো 4টে দমকল ইঞ্জিন এখানে সারাক্ষণ 24 ঘন্টা ধরে মোর দ্যান 24 আওয়ার্স এখনো কাজ চলে যাচ্ছে আগুনটা নেভানোর জন্য। এটা নিয়ে রাজনীতি করে লাভ নেই, আমরা মানুষের পাশে আছি। সব জিনিস নিয়ে যদি ভোটের বাজার সবাই যদি রাজনীতি করতে শুরু করে, এটা তো রাজনীতি, মানুষ কিভাবে ভালো থাকবে এই কঠিন সময় সেটা আমাদের দেখা উচিত। এটা শুধু আমার দল না, প্রত্যেকটা মানুষের দেখা উচিত। তো সেটাই আমরা করতে এসেছি। প্রশ্ন হয় হিরণ গিয়ে লাভটা কি করবে? হিরণ গেছে, আমি আগে দিন একটা আমি যাই নাকি ছবি তোলার জন্য যাই, আমি বলুন কি কালকে হিরণ গিয়ে কিটা করে কেন্দ্র সরকার তো ওনাদের শুধু আমাকে নিয়ে উচ্চবাচ্য কথা বলে এলো, রাজ্য সরকারকে নিয়ে উচ্চবাচ্য কথা, বাদ বাকি তো কিছু করেনি আমার যতদূর মনে হয়, আপনাদের সামনে তো ছিল। আমার বক্তব্য হচ্ছে যে আমি গেলাম, দেব এখান থেকে 2 টাইম সাংসদ, সে আবার প্রতিদ্বন্দ্বী করবে, বাকি কিছু একটা বললো, দমকল মন্ত্রীকে একটা কিছু বললো এবং অনেক কিছু বললো, কিন্তু কি কাজটা করলো আমার একটা কথা বললো। আমরা এইটা এমন একটা সময় যেখানে 1000 খানেক মানুষ ডাইরেক্ট ইনডাইরেক্ট তারা তাদের চাকরি হারিয়েছে, এবং আমার মনে হয় ওনার তো দল খুব শক্তভাবে কেন্দ্র সরকারে আছে। আমার মনে হয় কি দুটো আমারই ইন্ডাস্ট্রি, মানে আমারই অভিনেতা বন্ধু দুজন যদি একই ইন্ডাস্ট্রি যদি একটা ঘাটালে হয়, আমি রাজ্য সরকার থেকে আজকে হেল্প নিয়ে এলাম, আজকে তো 2,500 টাকা করে প্রত্যেক মাসে, এবং ফ্যাক্টরিটা কিভাবে 6 মাসের মধ্যে শুরু করতে হবে সেটা দিদির সঙ্গে কথা বলে সেই টাকাগুলোর লিস্টগুলো চলে গেছে। আমার বক্তব্য হচ্ছে উনি তো কেন্দ্র সরকারের একজন প্রতিনিধি, উনি কি নিয়েছেন কেন্দ্র সরকার থেকে, এই প্রশ্নটা আমি করতে পারি না। রাজ্য সরকারের কাছে কতটুকুই বা টাকা আছে, কেন্দ্র সরকারের কাছে তো প্রচুর টাকা আছে। সে তো সেই জায়গা থেকে তো বলতে পারতো ঠিক আছে আমি দেখছি, দেব যদি নাই বা আসুক আমি আছি, আমি ফোন করছি, আমি এই ফ্যাক্টরিটা কিভাবে করতে হবে, দ্রুত যেমন শুরু করতে হবে, এত কি কথা বলেছি। রাজনীতি এমন একটা জায়গায় চলে গেছে এখন, কে কিভাবে আমি অন্যকে ছোট করবো, কিভাবে আগে চোর তকমাটা দিয়ে দেবো, প্রমাণ হোক বা না হোক সেটা পরে দেখার কথা। আমি 10 বছর ধরে ঘাটালে সেই শান্তির বার্তাটা দিয়ে এসেছি। আমার মুখে তোমরা অনেকেই আমাকে 10 বছর ধরে চেনে, আমি এমন কোনো উচ্চবাচ্য কথা বলিনি যে বিরোধী দল নেতা বা তাদের কর্মীদেরকে আমি ছোট করেছি, এবং এমন কোনো জায়গা আমি যেখানে আমার দলের মনে হয়েছে খারাপ হয়েছে সেইখানেও গিয়ে কথা বলেছি। মানে মিঠুন চক্রবর্তী নিয়ে যখন ঝামেলাটা হলো তখনও আমি লড়াই করেছি আমার দলের সাথে। তো আমার কাছে হচ্ছে মানুষকে কিভাবে ভালো রাখা যায়, আমি প্রথম বলেছিলাম উপরে সবাই ভালো আছে, আপনারা প্লিজ লড়বেন না। আমি এখনো সেই মানুষটাই আবার লড়ছি, আমি সেই মানসিকতা নিয়েই লড়তে এসেছি যে আমার কাজ হচ্ছে মানুষকে ভালো রাখা, মানুষকে শান্তিতে রাখা, নয় কে উচ্চবাচ্য কথা বলে কর্মীদের মধ্যে লড়াই শুরু করে দেওয়া। ঘাটাল খুব শান্তিপূর্ণ একটা জায়গা, শিক্ষিত মানুষের জায়গা, প্রচন্ড ভাবে মানুষ এখানে ভালো শান্তিতে থাকতে ভালোবাসে। সেই জায়গাটাকে আমি যেই আসুন না কেন প্রতিদ্বন্দ্বিতা করতে, কারণ ইলেকশনে যে যত বেশি চিৎকার করবে তার কথা বেশি দূর পৌঁছয়। আমি চিৎকার করতে ভালোবাসি, আমি কাজ করে শান্তিতে থাকতে ভালোবাসি। আমার মনে হয় কি ঘাটালে 10 বছরে আমি আপ্রাণ চেষ্টা করেছি যে ঘাটালের প্রদূষণটা যেন কেউ কথাবার্তা দিয়ে নষ্ট না করে। আমার মনে হয় কি ঘাটালে মানুষ খুব সহজ সরল, মানুষের কাছে যান, আপনি কি করবেন, আপনার দল কি করবেন সেটা বললেই মানুষ এমনি দুহাত তুলে আশীর্বাদ করবে। একটা কথা 2.5 বছর ধরে একই কথা বলে যাচ্ছেন যে দেব চুরি করেছে, গুলি চুরি করেছে, আমি তো এখানে দাঁড়িয়ে আছি, আমি হাসতে হাসতে ইডি অফিসে গেছি, হাসতে হাসতে বেরিয়েছি, একটা প্রমাণ নেই কারোর কাছে, কিন্তু উনি বলে যাচ্ছেন এইটা। আমি এটা রাজনীতির নিয়ম। আমি আপনাদের সামনে একটা কথা বলতে চাইছি, 41টা সিটে কি হবে আমি জানি না, কিন্তু 42 নম্বর সিটে ঘাটাল যেটা 32 নম্বর, সেখানে শান্তিপূর্ণভাবে ইলেকশনটা হবে, এবং
মানুষ সম্মান পাবে, যেই আমার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করবে সেও সম্মান পাবে। এইখানে আমরা ওই লড়াইটা করি না লাস্ট 10 বছর ধরে, আপনারা সবাই জানেন। এখানে কিভাবে সম্মান পেতে হয় মানুষ জানে, কিভাবে কাজ করতে হয় মানুষ জানে, কে কাজ করেছে মানুষ জানে। আজকে আমি পাঁচটা থেকে ঘাটালে আসছিলাম, আমার কি ভালো লাগলো, রাস্তাটা কি সুন্দর তৈরি হয়ে গেছে। আমি সেই মানুষটা ছিলাম, ফেসবুকে আমি সরি বলেছিলাম যখন দত্ত মার্কা আমাকে ট্যাগ করে কেউ টুইট করেছিল কে ঘাটালে এত দত্ত, আমি সরি বলেছিলাম। আমি বলেছি আমি চেষ্টা করছি, 6 মাসের মধ্যে কেন্দ্র সরকারকে, গডকারিজিকে আমি চিঠি পাঠিয়ে উনি অ্যাকসেপ্ট করেছেন এবং আজকে ঘাটালে এই রাস্তাটা তৈরি হয়ে গেছে। এটা তো আপনারা জানেন। ঘাটালে মানুষ অন্তত, আমি হয়তো চিৎকার করি না, আমি হয়তো বলি না আমি কি কাজ করেছি, আজকে একটু পরেই থাকবেন আমার সাথে, দেখতেই পাবেন। দেখুন, আমার কথা হচ্ছে, আমাদের দলের অস্ত্র হচ্ছে আমাদের সংগঠন এবং আমাদের নেতারা এবং আমাদের বুথ লেভেলের কর্মীরা, এবং তারা যতদিন আছে আমাদের কারোর ভয় নেই। শুধু ঘাটালে বলবো না, আমার মনে হয় 42টা কেন্দ্রতেই আমাদের কর্মীরা যেভাবে মাথা তুলে কাজ করে, মানুষের কাছে পৌঁছয়, ঘরে ঘরে যেভাবে ডোর টু ডোর ক্যাম্পেইন করে, সেইটা আমার মনে হয় না বাংলায় এখন অন্য কোনো দলের সেই সংগঠন আছে। তো আমার গর্ব হচ্ছে আমাদের সংগঠন, আমাদের গর্ব হচ্ছে আমাদের দলের কর্মীরা, আমাদের দলের নেতারা। এবং আমি সত্যি রাজনীতি বুঝি না, এখনো যে 2014 যে মানুষটা ছিলাম এখনো সেইটাই রয়েছে। এখনো ওনারাই আমাকে শেখান, ওনারাই আমাকে বোঝান এবং কিভাবে কাজ করতে হবে এনারাই আমাকে শেখান। যার নাম বললে শঙ্করদলি বলো বা মানুষ দা বলো বা যে বড় নেতারা আছেন, তারা সবাই আমার ইনফ্যাক্ট মানুষ যেন ভালো থাকে আমাদের সবারই চেষ্টা। যেটা দেব আজকে হাত মিলাতে গিয়ে হাতে চোট পেয়েছে, ঠিক আছে, প্রথম প্রচারে এসে একটা দুর্ঘটনায় দেখতে এসে আজকে হাতে চোট পেয়েছে দেব, সেই বিষয়ে কি বলবো? আমার মনে হয় না, আমার এটা ভালোবাসা, এটা মানুষ তোমাকে কাছ থেকে দেখতে চায়, মানুষ তোমাকে কাছ থেকে ছুঁতে চায়। বুঝতে পারছো, আমরা একটা যেখানে গেছিলাম সেখানে আগুন লেগেছিল, মানুষের কষ্টে থাকার কথা, সেইখানে যেভাবে উচ্ছ্বাস তাদের মধ্যে ছিল এবং তারা যেভাবে বিশ্বাস করেছেন না দেব এই ছেলেটাকে বিশ্বাস করা যেতে পারে। এবং আমার কালকের মধ্যে আজকে অনেক জায়গায় টাকা ঢুকতে শুরু করে দিয়েছে, যে 2,500 টাকা করে দেওয়া হবে সেই লিস্টটা তৈরি করা আছে। আমার মনে হয়, মানে আমি একটু পরে এসডিওর সঙ্গেও মিটিং আছে, সেই লিস্টটা তৈরি হয়ে গেছে। তো আমার মনে হয় মানুষ ভালোবাসে এবং ভালোবাসার চেয়ে বড় পাওয়ার পৃথিবীতে কিছু নেই। এটা আমি সবাইকে বলতে চাই। মানে কাউকে চোর বলে, কাউকে এই করে, এইটা আমার মনে হয় এইটা নিয়ে 1% কিছু লাভ হবে। ভালোবাসা হচ্ছে সবচেয়ে বড় অস্ত্র। আর আমার 10 বছরের রাজনীতি, আমার সবচেয়ে বড় অস্ত্র হচ্ছে আমার ভালোবাসা মানুষের প্রতি, মানুষের ভালোবাসা আমার প্রতি। আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে।